হ্যালো সবাইকে, আবার সবাইকে ওয়েলকাম করছি। তো অলরেডি তোমরা দেখতে পেয়েছো যে আমাদের একটা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে সমস্ত আমাদের লাস্ট ইয়ার্সে যে সমস্ত কোশ্চেন এসেছিল তার একটা চলছে সিরিজ 17-18 অলরেডি আপলোড হয়ে গেছে। তো এই ভিডিওতে আমরা যেটা করব 2019-এর যে আমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফিফথ সেমিস্টারে যে কোশ্চেনগুলো এসেছিল তার কিন্তু এমসিকিউ একটু ডিটেলে সলিউশন করব। 2019-এ একটু কোশ্চেনগুলো একটু একটু এদিক ওদিক এসেছিল, ঠিক আছে? তো মেবি ভিডিওটা একটু বড় হতে পারে। তো তোমরা কিন্তু লাস্ট অব্দি কিন্তু দেখো, কনসেপ্ট বাড়িও। আর এখন অব্দি যারা সাবস্ক্রাইব করনি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করনি, ভিডিওটা শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে কিন্তু আমরা 2019-এর সলিউশনটা কিন্তু একটু দেখে নিচ্ছি। ওকে, তো ফার্স্টে আমাকে যে কোশ্চেনটা দিয়েছে যে কি এসছে যে বিয়ারিং ক্যাপাসিটি দ্য বিয়ারিং ক্যাপাসিটি অফ এ সয়েল ডিপেন্ডস। ওকে, দ্য বিয়ারিং ক্যাপাসিটি, আমার যে সয়েলের, এটা অলরেডি এর আগেরটাতেও বলেছিলাম যে আমার বিয়ারিং ক্যাপাসিটি যেটা আছে তার সেটা কিসের ওপর ডিপেন্ড করছে। সেটা কি গ্রেন সাইজ অফ দ্য সয়েল, সাইজ অফ দ্য ফুটিং, নাকি শেপ অফ দ্য ফুটিং, নাকি অল অফ দিস, সব কিছুর ওপর ডিপেন্ড করছে। তাহলে দেখে নি, এটার এক্সপ্লেনেশনটা একবার দেখে নি। তো এটা আমার একটা ক্লাস নোট, একটা এখানে আমি জাস্ট একটা স্ক্রিনশট এখানে অ্যাড করে দিয়েছি। ক্লাসে এগুলো পড়ানো হয়েছিল ফিফথ সেমিস্টারে যারা পড়েছিল আমার কাছে, অনলাইন ব্যাচে এবং অফলাইন ব্যাচে। তো এখানে দেখো, যেটা তোমরা দেখতে পাচ্ছ, তেরজাগের যে বিয়ারিং ক্যাপাসিটি আছে তার যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু এসসি সিএনসি গামা টিএফ এন কিউ এস কিউ 0.5 বি গামা বি গামা এস জিরো এস গামা 0.5 বি গামা এন গামা। ওকে, তাহলে দেখো এখানে আমার কি, দেখো কোন টাইপের ওপর কিন্তু এই এসসি গুলো হচ্ছে শেপ ফ্যাক্টর, সেটা হচ্ছে টাইপের ওপর ডিপেন্ড করছে। তারপরে এই যে এনসি এন কিউ এন গামা, এগুলো আমার কি, এগুলো কিন্তু আমার বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর, সেটা কিন্তু আমার মানে কিরকম ফাই এর ভ্যালু তার উপর ডিপেন্ড করছে। দেখো লেখা আছে এনসি এন কিউ এন গামা আর তেরজাগিস বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর ডিপেন্ডস অন ফাই অনলি। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমার যত গ্রেন সাইজ বাড়বে তত ফাই এর ভ্যালু তত বাড়বে। ওকে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু এটা গ্রেন সাইজের উপরও ডিপেন্ড করছে, শেপের উপরও ডিপেন্ড করছে, আর কিসের উপর ডিপেন্ড করছে, ডাইমেনশনের উপর ডিপেন্ড করছে। দেখো বি ডি সবকিছুই আছে। তাহলে এই সবকিছুর উপরেই কিন্তু আমার কি, সেটা হচ্ছে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কিন্তু নির্ভরশীল। তাহলে এটার যদি আমরা আবার অপশনটাই চলে যাই যদি, তাহলে এখানে গ্রেন সাইজ হয়ে গেল, সাইজ অফ দ্য ফুটিং হয়ে গেল, শেপ অফ দ্য ফুটিং হয়ে গেল। কারণ শেপ অফ দ্য ফুটিং এর উপরেই কিন্তু শেপ ফ্যাক্টর গুলো কিন্তু ডিপেন্ড করছে কিরকম কি শেপ হবে। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, আমার কিন্তু অপশনটা এখানে অল অফ দিস হয়ে যাবে। ওকে, অল অফ দিস হয়ে যাবে। ওকে, তাহলে একেরটা তোমরা কিন্তু কারেক্ট অপশন উইল বি ডি। নেক্সট আমরা চলে আসছি, নেক্সট হচ্ছে আমার সেকেন্ড ডেটটা, নেগেটিভ স্ক্রিন ফ্রিকশন অ্যাক্টস ইন। তাহলে অলরেডি দেখবে এর আগের যে 18 যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেখানে কিন্তু নেগেটিভ স্ক্রিন ফ্রিকশনের ব্যাপারে বলেছিলাম এবং সেখানে এটা কিন্তু তার ডিটেলস কিন্তু আমি অ্যাড করেছিলাম। ওকে, তাহলে এবার এটারও আরেকবার তোমাদের দেখিয়ে দিই। আই থিঙ্ক দেখালে যত এক জিনিস যত বারবার বলবো তত তোমাদের মাথায় ওটা ঢুকে যাবে, কারণ সামনেই এক্সাম, যত শুনবে, কারণ সেই মতো তোমাদের লকডাউন, অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস, নানা কিছুর জন্য ক্লাসেস গুলো হয়নি, কনসেপ্টেও তোমাদের একটু অসুবিধা রয়ে গেছে। তো আমি যতটা চেষ্টা করছি, মানে যতটা পারছি তোমাদের পাশে থাকার কিন্তু চেষ্টা করছি, কারণ সবাই জানো কিরকম কি পরিস্থিতি হয়েছিল। তো আশা করি অনেকটাই হেল্পফুল হবে এই ভিডিওগুলো তোমাদের। তাহলে নেগেটিভ স্কিন ফ্রিকশন অ্যাক্টস ইন, তাহলে কি হবে, তাহলে এখানে আমরা দেখে নিই একটু, তাহলে কি বলছে, নেগেটিভ ইট ইজ ইউজুয়ালি এ ডাউনওয়ার্ড শিয়ার ড্র্যাগ। ওকে, তাহলে নেগেটিভ স্কিন ফ্রিকশন ইটস এ ডাউনওয়ার্ড কিন্তু মুভমেন্ট হচ্ছে। ওকে, তাহলে দেখো এখানেও নিচের দিকে কিছু লেখা আছে, as the negative skin friction acting downward lowers the net skin resistance, it in turns reduces the axial capacity of foil। তাহলে যখন আমার নেগেটিভ স্ক্রিন ফ্রিকশন হয়, পাইলের কিন্তু ক্ষমতা কিন্তু কমতে থাকে, লোড ক্যারিং মানে ক্ষমতাও কিন্তু অনেকটা কমে যায়। ওকে, তাহলে এটা দেখো নাম্বার 2 এর জন্য কিন্তু এখানে পুরো এক্সপ্লেনেশনটা লিখে দিয়েছি। এই সমস্ত জিনিসগুলো তোমরা একটু পড়ে নিও, এখানে আমি ডিটেলে আলোচনা করছি না, তাহলে ভিডিওটা বড় হবে। ওকে, কিছু অসুবিধা থাকলে আমার সাথে নিচে নাম্বার দেওয়া আছে 7980710587, সেখানে হোয়াটসঅ্যাপ বা ফোন করে কিন্তু জিজ্ঞেস করে নিতে পারো। যদি বুঝতে না পারো, এই পিডিএফ গুলো কিন্তু নিচে তোমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেখানে কিন্তু সমস্ত ভিডিওর যে মানে পিডিএফ গুলো কিন্তু তোমরা সমস্ত কিন্তু পেয়ে যাবে। ওকে, হলো। তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমার কি হচ্ছে, নেগেটিভ স্ক্রিন ফ্রিকশন অ্যাক্টস ইন ডাউনওয়ার্ড ডিরেকশন, ইট উইল বি অপশন বি, এখনই বলে দিলাম।
নেক্সট হচ্ছে আমার থার্ড কোশ্চেনটা আছে, থার্ড কোশ্চেনটা কি বলছে, প্লেট লোড টেস্ট ইজ ডান টু ডিটারমাইন। আমি প্লেট লোড টেস্ট কেন করব, কি কি কারণে করব, তাহলে প্লেট লোড টেস্ট কিন্তু যেটা করা হয় সেটা হচ্ছে আমার আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অ্যাজ ওয়েল অ্যাজ আমার সেটেলমেন্ট অফ ফাউন্ডেশন। তাহলে এর ক্ষেত্রে যেটা এ আর বি দুটোই কারেক্ট, সো অপশন সি উইল বি দ্য কারেক্ট ফর দিস কোশ্চেন। নেক্সট আমার নাম্বার ফোর আমাকে কি বলছে, শেপ ফ্যাক্টর দ্যাট ইজ এসসি। কিছুক্ষণ আগেই বলছিলাম 1 নম্বর কোশ্চেনটাতে ডিফারেন্ট শেপের ওপর আমার শেপ ফ্যাক্টর ডিপেন্ড করছে, কখনো স্ট্রিপ, স্কোয়ার, ঠিক আছে, তো এই টাইপের সার্কুলার ফুটিং, রেক্ট্যাঙ্গুলার ফুটিং, তো সবের ওপর কিন্তু শেপের ওপর কিন্তু আমার শেপ মানে বিয়ারিং ক্যাপাসিটি ডিপেন্ড করছে। তো সেই শেপ ফ্যাক্টর স্ট্রিপ ফুটিং এর ব্যাপারে আমাকে জানতে চাইছে যে সেটা আমার কত হবে, কত ভ্যালু হবে। তাহলে একটু দেখে নি কোনটার জন্য কত, নাম্বার ফোরেরটা। তাহলে দেখো এখানে শেপ ফ্যাক্টর অফ ডিফারেন্ট ফুটিং, এখানে আমি একটা তোমাদের সুবিধার্থে, যদি হয়তো এটা স্ট্রিপ এসেছিল এবছর হয়তো স্কোয়ার আসতে পারে, ওকে, সার্কুলারও আসতে পারে, তো এগুলো একটু পড়ে নিও, তোমাদের জন্য একটু ডিটেল আমি কিছু ডেটা অ্যাড করে দিয়েছি। তাহলে দেখো স্ট্রিপের জন্য হচ্ছে দুটোই কিন্তু এসসি আর এস গামা দুটোই কিন্তু ভ্যালু 1। তাহলে আমরা কিন্তু আর উইদাউট এনি হেজিটেশন এখানে কি করে দেবো, এটা কিন্তু আমরা এক একটা মানে অপশন এটাকে কিন্তু কারেক্ট করে দেবো। ওকে, নেক্সট আমাকে কি বলছে দেখো, আবার সেই স্কিন ফ্রিকশন কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট টপিক, প্রচুর এমসিকিউ লং কোশ্চেনে সবেতেই কিন্তু আসতে পারে। সো নেগেটিভ স্কিন ফ্রিকশন অন এ পাইল, তাহলে নেগেটিভ স্কিন ফ্রিকশনের ব্যাপারে বলছে অ্যাক্টস ডাউনওয়ার্ড অ্যান্ড ইনক্রিজ দ্য লোড ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য পাইল, অ্যাক্টস আপওয়ার্ড ইনক্রিজ দ্য লোড ক্যারিং ক্যাপাসিটি। দেখো অনেকগুলো অপশন আছে, অপশনগুলো আমি সব কটা ডিটেলে পড়ছি না, তো এর এক্সপ্লেনেশনটাই চলে যাচ্ছি, যেটা অলরেডি যেটা দেখালাম সেটাই কিন্তু, এটা কিন্তু দেখো ওই জন্য 2 আর 5 লেখা আছে, দুটো কোশ্চেনেরই কিন্তু এটা এক্সপ্লেনেশন হয়ে যাচ্ছে। তাহলে দেখো লাস্ট লাইনটাই লেখা আছে রিডিউসেস দ্য অ্যাক্সিয়াল ক্যাপাসিটি, এটা ডাউনওয়ার্ড মুভমেন্ট অ্যান্ড ইট রিডিউসেস মানে কমিয়ে দিচ্ছে পাইলের ক্যাপাসিটিকে, কিন্তু এই স্ক্রিন ফ্রিকশন কিন্তু আমাদের অনেকটাই কমিয়ে দিচ্ছে। সো নেগেটিভ স্ক্রিন ফ্রিকশন অ্যাক্টস ডাউনওয়ার্ড অ্যান্ড ইট রিডিউসেস দ্য ক্যাপাসিটি অফ দ্য পাইল। ওকে, সো ইটস এ ডাউনওয়ার্ড শিয়ার ড্র্যাগ। ওকে, তাহলে এটা কিন্তু একটু তোমরা পড়ে নিও, স্ক্রিন ফ্রিকশন কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক ফর এমসিকিউ এন্ড অলসো লং কোশ্চেন পারপাস, এটা কিন্তু একটা সাজেশন হিসেবে তোমাদের কাছে রইল। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে, সো আমার যে 5 নম্বর আছে 5 নম্বরটা আমার হয়ে যাবে অপশন সি, আমি হাইড হয়ে যাচ্ছি, অপশন সি। সো ইটস নেগেটিভ স্ক্রিন ফ্রিকশন অন এ পাইল, ইটস অ্যাক্টস ডাউনওয়ার্ড অ্যান্ড ইটস অলসো ডিক্রিজ দ্য লোড ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য পাইল। সো 5 নম্বরেরটা কিন্তু অপশন সি কারেক্ট হয়ে যাবে, তোমরা করে নিও এটাকে কারেক্ট, মানে খাতায় টিক করে নিও। ওকে, নেক্সট আমার কি আছে, নাম্বার 6, 6 নম্বরের কোশ্চেনটা। 6 নম্বরের কোশ্চেন কি বলছে, দ্য কন্ট্যাক্ট প্রেসার অফ ফ্লেক্সিবল ফুটিং অন কোহেশনলেস সয়েল ইজ, তাহলে বলছে কন্ট্যাক্ট প্রেসার আমার বলেছে ফুটিং এর টাইপ কি, ফ্লেক্সিবল ফুটিং অ্যান্ড কোহেশনলেস সয়েল। কোহেশনলেস সয়েল কোনগুলো হয়, জেনারেলি তোমার স্যান্ড টাইপের, এই টাইপের সয়েলগুলো হচ্ছে আমার কোহেশনলেস সয়েল। কোহেসিভ সয়েল কোনগুলো হচ্ছে, যেগুলো হচ্ছে আমার ক্লে টাইপের সয়েল। ওকে, এগুলো কিন্তু একটু মাথায় রেখো, প্লাস্টিক সয়েলও বলা হয় কোহেসিভকে। ওকে, এগুলো কিন্তু একটু মনে রেখো কিন্তু। তাহলে কি বলছে, আমার কন্ট্যাক্ট প্রেসার কিরকম হবে যখন আমার ফ্লেক্সিবল ফুটিং হবে আর কোহেশনলেস সয়েল হবে। তাহলে একটু দেখে নিই এখানে আমরা কোনটা কি আছে, একটু এর এক্সপ্লেনেশনটাও দেখে নিচ্ছি নাম্বার 6 এরটা। তাহলে নাম্বার 6 এরটা দেখো, এখানে আমার ফ্লেক্সিবল ফুটিং আমরা কাকে বলবো, জেনারেলি আইসোলেটেড ফুটিংকে আমরা কিন্তু ফ্লেক্সিবল ফুটিং বলবো। দেখো এখানে ডায়াগ্রাম দেওয়া আছে, তাহলে ফ্লেক্সিবল ফুটিং এর ক্ষেত্রে কিন্তু কন্ট্যাক্ট প্রেসার দেখো লেখা আছে ইউনিফর্ম হয়। সেটেলমেন্টটা কিন্তু দেখো যখন আমার ক্লেই সয়েল হবে, দ্যাট ইজ কোহেসিভ সয়েল, তখন কিন্তু এখানে ভ্যারি করছে। ওকে, তখন কিন্তু এখানে ভ্যারি করছে, সেটেলমেন্টটা করছে কিরকম ভাবে, তাহলে দেখো সেটেলমেন্ট ইজ মোর অ্যাট সেন্টার লেস অ্যাট এজেস, বাট কন্ট্যাক্ট প্রেসার ইজ ইউনিফর্ম। এটার ক্ষেত্রেও দেখো, যদি স্যান্ডের ক্ষেত্রে হয়, স্যান্ডের হচ্ছে আমি মোর অ্যাট সেটেলমেন্ট ইজ মোর অ্যাট এজেস অ্যান্ড লেস অ্যাট সেন্টার, কিন্তু কন্ট্যাক্ট প্রেসার ইজ ইউনিফর্ম। ওকে, সো দিস ইজ ফর ফ্লেক্সিবল ফুটিং। ফ্লেক্সিবল ফুটিং আমার কোনটা হলো, জেনারেলি আইসোলেটেড ফুটিং ইজ এ এক্সাম্পল অফ ফ্লেক্সিবল ফুটিং। এবার হয়তো এবারের পরীক্ষা হয়তো রিজিড ফুটিং তোমাদের দিয়ে দিতে পারে, তো এটা আমার একটা হ্যান্ড রিটেন নোট, তো ওটাই তোমাদের জন্য আমি এখানে স্ক্রিনশট অ্যাড করে দিয়েছি একটা। তাহলে যদি দেখো আমার রিজিড ফুটিং, দেখো রিজিড ফুটিং এ কিন্তু পুরোটাই কিন্তু আমার উল্টো হয়ে যাচ্ছে, সেখানে আমার কি, সেখানে দেখো লেখা আছে সেটেলমেন্ট ইজ ইউনিফর্ম ইন কেস অফ রিজিড ফুটিং, আর এর ক্ষেত্রে কি হয়েছে তোমার কন্ট্যাক্ট প্রেসারটা কিন্তু ভ্যারিয়েবল হচ্ছে। যদি আমার ক্লে টাইপের সয়েল থাকে, দেখো ক্লে লেখা আছে, ক্লে টাইপের সয়েলে আমার কন্ট্যাক্ট প্রেসার মোর অ্যাট দ্য এজেস, তাহলে এজ দেখো এজে এখানে কন্ট্যাক্ট প্রেসার মোর, সেন্টারে কম। আর যদি আমার স্যান্ড টাইপের হয়ে থাকে, তাহলে দেখো সেন্টারে আমার কন্ট্যাক্ট প্রেসার বেশি, আর
এজে কিন্তু আমার কন্ট্যাক্ট প্রেশার কম, কিন্তু সেটেলমেন্ট কিন্তু পুরো ইউনিফর্ম, সেটেলমেন্ট ইউনিফর্ম ইন কেস অফ রিজিড ফুটিং। আর যখন আছে আমার ফ্লেক্সিবল ফুটিং তখন কিন্তু কন্ট্যাক্ট প্রেশার ইজ ইউনিফর্ম। দেখো কন্ট্যাক্ট প্রেশারটা এরকম সুন্দর ইউনিফর্ম গেছে, কিন্তু সেটেলমেন্ট কি আছে, যখন ক্লে হচ্ছে ক্লের আমার সেন্টারে হচ্ছে বেশি, সাইডে কম, মানে এজে কম। আর যদি আমার স্যান্ডের ক্ষেত্রে হয়, স্যান্ডের কিন্তু স্যান্ডেরও কন্ট্রাক্ট প্রেশার যখন আমার রিজিড ফুটিং হচ্ছে, সরি ফ্লেক্সিবল ফুটিং হচ্ছে, তখন কিন্তু আমার এই টাইপের ডায়াগ্রাম হচ্ছে। তো এই ডেটাগুলো কিন্তু তোমাদের জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি, তোমরা কিন্তু এটা নোট বানিয়ে নিতে পারো একটা, ওকে, যাতে তোমাদের অন্য কোনো যদি দিয়ে দেয় এবছর সেটা কিন্তু তোমাদের কাজে লাগবে। তো এটা একটা তোমরা কিন্তু এবছরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হিসেবে সাজেশন হিসেবে কিন্তু রাখতে পারো, ওকে। তাহলে এটা কি হবে, তাহলে কন্ট্যাক্ট প্রেশার ইন ফ্লেক্সিবল ফুটিং, তাহলে ফ্লেক্সিবল ফুটিং অন কোহেশনলেস সয়েল। তাহলে দেখো কন্ট্যাক্ট প্রেশার বলেছে ফ্লেক্সিবল ফুটিং এ, সেখানে কিন্তু এটা কি হয়, ইউনিফর্ম হয়, থ্রু আউট আমার ইউনিফর্ম হয়। তো ছয়েরটা আমার কি হয়ে যাবে, ছয়েরটা কিন্তু বি হয়ে যাবে। কন্ট্যাক্ট প্রেশার কিন্তু ফ্লেক্সিবল ফুটিং এর ক্ষেত্রে ইউনিফর্ম হয়। এটা দেখবে তোমরা ম্যাট্রিক্সে এ না বি করে রেখেছে, ওটা কিন্তু ভুল আছে, তো ওটাকে তোমরা কিন্তু ইগনোর করতে পারো, ওকে। যাই হোক, নেক্সট হচ্ছে ইন কেস অফ লুজ স্যান্ডি ডিপোজিট দ্য পাইল ইজ মোস্টলি প্রেফার্ড, ওকে। লুজ স্যান্ডি ডিপোজিটে আমি কোন টাইপের পাইল প্রেফার করব, তাহলে জেনারেলি আমি এটা হচ্ছে 7 নম্বরটা। তো জেনারেলি আমার লুজ যদি সয়েল থাকে মানে স্যান্ড থাকে, সেখানে কিন্তু আমার কিন্তু বোরিং করা কিন্তু মুশকিল হবে, কারণ যত বোরিং করে মানে গোল গোল করে গর্ত করে নিচের দিকে যাব, লুজ সয়েল ওটা কিন্তু কোলাপস করে আমার গর্তটাকে বুঝিয়ে দেবে। তাহলে সেখানে কিন্তু ড্রিভেন করতে হবে, ড্রিভেন করে আমাকে ঢোকাতে হবে পাইল। তাহলে এটা ড্রিভেন কি করে হয়, একটা অ্যানিমেশন দেখে নি, ড্রিভেন দেখে নাও। তাহলে এই হচ্ছে কিন্তু আমার ড্রিভেন পাইল, দেখো উপর থেকে প্রেসার দিয়ে দিয়ে কিন্তু আমার পাইলটাকে কিন্তু ইনসার্ট করা হচ্ছে, ওকে। ওকে, দেখো এইভাবে এক এক করে প্রেসার দিয়ে দিয়ে কিন্তু ড্রিভেন করে দেওয়া হচ্ছে। সো দিস ইজ দ্য এক্সাম্পল বা টাইপ, মানে এক্সাম্পল বল, জেনারেলি তোমার মানে কম্প্যাকশন পাইলও জেনারেলি কিন্তু ড্রিভেন পাইল, ওকে, সেটাকেও এরকম প্রেসার দিয়ে দিয়ে। তো এখানে কিন্তু তুমি কোনো রকম ইয়ে করতে পারবে না, কি বলে, বোরিং করতে পারবে না ফর লুজ সয়েলে। এইভাবে কিন্তু ইনসার্ট করে দেওয়া হয় পাইল। পাইল ইটস এ টাইপ অফ ডিপ ফাউন্ডেশন। তো সবই আমি ক্লাসে পড়েছিলাম, এখানে ডিটেলে বললে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা, ওকে। সো দেখো এখানে হয়ে গেল আমার পাইল। তো এই হচ্ছে টোটাল প্রসিডিওরটা। তো এরও কিন্তু তোমাদের দিয়ে দেবো, শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। এবার যেটা আছে আমার সেটা হচ্ছে নাম্বার 8, দ্য মেইন বডি অফ ওয়েল উইচ ট্রান্সমিট দ্য লোড ইনটু দ্য সাবসয়েল ইজ কল্ড। তাহলে মেইন বডি যেটা থাকবে ওয়েলের, সেটাকে আমি কি বলবো, তাহলে সেটা একটু দেখে নিই, এটারও একটা এক্সপ্লেনেশন দেখে নিই 8 নম্বরেরটার। তাহলে দেখো এই হচ্ছে কিন্তু একটা ওয়েল ফাউন্ডেশনের একটা কিন্তু ডায়াগ্রাম, আমাদের একটা ওয়েল ফাউন্ডেশনের কিন্তু ডায়াগ্রামটা আমি এখানে দিয়েছি। তাহলে দেখো মেইন বডি যেটা মেইন স্ট্রাকচার, সেটা কি লেখা আছে, দেখো স্টেনিং, ওকে। স্টেনিং কিন্তু হচ্ছে আমার ওয়েলের কিন্তু মেইন স্ট্রাকচার, এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্টেনিং, পুরো যে আমার স্ট্রাকচারটা বানানো আছে। তো এটার ক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ইট উইল বি স্টেনিং, ওকে। তো ইট উইল বি স্টেনিং। তোমরা কিন্তু ভিডিওগুলো একটু লাইক করে দিও, আমি কিন্তু সেরকম লাইক দেখতে পাচ্ছি না, যদি তোমাদের মানে কনসেপ্টে যদি তোমাদের একটু হেল্পফুল হয়, ওকে। যাই হোক, এবার হচ্ছে নাম্বার 9 আমাকে কি বলছে, কনসিডার দ্য ফলোইং অপারেশন ইন কানেকশন টু ওয়েল সিঙ্কিং, ওকে। ওয়েল সিঙ্কিং এর জন্য আমার কি কি হবে, তো সেক্ষেত্রে ওয়েল সিঙ্কিং এর জন্য আমার কিন্তু পুলিং গুলো কিন্তু এগুলো হচ্ছে আমার যদি ওয়েল যদি আমার টিল্ট হয়ে যায়, পুলিং, ইসেন্ট্রিক লোডিং, ওয়াটার জেটিং সবই কিন্তু টিল্টের জন্য। বাট আমি যদি সিঙ্কিং মানে এগুলো মানে ওয়েলটাকে যদি ধীরে ধীরে আমি মানে মানে কি বলবো, ড্রেজিং করে করে যদি ধীরে 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 মাটির নিচে আমি মানে সিঙ্কিং মানে ভেতরে যদি ঢুকিয়ে দিতে চাই ধীরে ধীরে, তাহলে কিন্তু আমাকে কন্ট্রোলড ড্রেজিং করতে হবে। সো অপশন বি উইল বি দ্য কারেক্ট ফর কোশ্চেন নাম্বার 9। ওখানে কিন্তু কোনো রকম পুলিং করলে, পুলিং, ওয়াটার জেটিং, ইসেন্ট্রিক লোডিং, দিস আর অল দ্য এক্সাম্পল অফ মানে এক্সাম্পল বলবো মানে তোমার প্রসিডিওর অফ যদি আমার ওয়েলটা যদি টিল্ট হয়ে যায়, টিল্ট হয়ে গেলে তাকে একদম করে আবার খাড়া করা। তাহলে ওয়েল আছে, ওয়েলটাকে ধীরে ধীরে আমি মাটির নিচে সিঙ্ক করাবো, মাটির যেখানে আমার রিকোয়ার্ড ডেপথ আছে অত অব্দি আমি এন্ট্রান্স করাবো, সেখানে কিন্তু ড্রেজিং করতে হবে আমাকে, সেখানে কিন্তু এগুলো করলে হবে না। সো অপশন 9 অপশন বি উইল বি দ্য কারেক্ট। নেক্সট আমাকে দেখো 10 নম্বর যে কোশ্চেনটা আছে, 10 নম্বর কোশ্চেনটা আমার কিন্তু মানে আমি কিছুই বুঝতে পারিনি, জানি না এটা কি। তো আমি বললাম এরকম ভুলভাল অনেক কোশ্চেন স্টেট কাউন্সিল কিন্তু টাইপিং করে, তো 1-2 নম্বর কিন্তু তোমরা এমনি ফোকটে পেয়ে যাবে।
তাই দেখো এখানে কি লিখেছে, তোমরা যদি নিজেরা যদি কিছু বুঝতে পারো এই 10 নম্বরের কোশ্চেনটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। ওকে, তাহলে এখানে উইচ অফ দ্য ফলোইং অ্যাবভ মেথড আর ইউজফুল, ঠিক আছে, which of the following above method are useful in rectifying tilt and shift। তো এবার above method বলতে তোমার কোনগুলোকে বলেছে, এটা অপশন 9টাকে বলেছে নাকি মানে কোনটাকে কি বলেছে এখানে কিন্তু ক্লিয়ার নয়। তো যদি আমি এটা অপশন এই 9এর যেটা আছে 9এরটাকে এখানে একটা লিখে দেওয়া উচিত ছিল অ্যাবভ মেথড বলতে কোনটাকে, এটা কি অপশন কোশ্চেন নাম্বার 9 এরকম বলে একটু ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল, ওরা কিন্তু এটা করেনি, অ্যাবভ মেথডস বলে দিয়েছে জাস্ট। তো আই থিঙ্ক যদি আমি ধরেই নিচ্ছি কোশ্চেন নাম্বার 9টাকে, হুইচ অফ দ্য অ্যাবভ মেথডস আর ইউজফুল ইন রেকটিফাইং টিল্ট অ্যান্ড শিফট অফ ওয়েল ডিউরিং সিঙ্কিং। তো এখানে যদি দেখো মানে সেক্ষেত্রে যদি অপশন এটা বলছে অনলি এ, ওকে, এটা টিল্ট অ্যান্ড অনলি এ বলছে, আর অপশন বি বলছে এ অ্যান্ড বি। বি তো হবে না কারণ বি তো আমার সিঙ্কিং এর প্রসিডিওর নয়। সি তে আমার কি বলছে এ বি সি, ঠিক আছে, বি এখানেও আছে, আবার ডি তেও কিন্তু তোমার এ বি সি ডি সব দিয়ে দিয়েছে, কিন্তু এখানে কারেক্ট অপশন হওয়া উচিত এ সি ডি। তো এখানে কিন্তু সেটা নেই, এ সি ডি এখানে নেই। তো সেই জন্য এখানে আমি কিন্তু এই অনলি এটা অনলি এটাও ভুল হচ্ছে, অ্যাকচুয়ালি এ সি ডি উইল বি দ্য কারেক্ট, এ সি ডি, কিন্তু বাট আনফরচুনেটলি এখানে কিন্তু সেরকম কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না। ওকে, জানি না এটা কি করেছে একটু, আই থিঙ্ক এটা অপশন এটাকে তোমরা কিন্তু কারেক্ট করে নিও, মানে এটাকেই মার্ক করো এটার ক্ষেত্রে। ওকে, নেক্সট 10 হয়ে গেল। নেক্সট হচ্ছে আমার 11, নাম্বার 11-এ কি বলছে, বলছে লাইম স্টেবিলাইজেশন ইজ ভেরি এফেক্টিভ ইন ট্রিটিং। তাহলে লাইম থ্রুতে স্টেবিলাইজেশন প্রসেস কি, স্টেবিলাইজেশন প্রসেসের থ্রুতে আমরা যে সয়েল আছে সয়েলের কিন্তু ডিফারেন্ট প্রপার্টিস ক্যারেক্টারিস্টিক সেটাকে কিন্তু একটা স্টেবল কন্ডিশনে আনতে পারি। তাহলে লাইম দিয়ে যেখানে করছি জেনারেলি লাইম স্টেবিলাইজেশন আমার কোন টাইপের সয়েলের জন্য হয়, ইট ইজ এফেক্টিভ ফর প্লাস্টিক ক্লে সয়েল। তাহলে প্লাস্টিক সয়েলে কি আছে তোমার প্লাস্টিসিটি, মানে প্লাস্টিসিটি যেটা আছে সেটাকে কিন্তু লাইম কিন্তু অনেকটাই রিডিউস করে দেয়। সো 9টার জন্য 9 মানে অপশন মানে কোশ্চেন নাম্বার 11-এরটা অপশন ডি উইল বি দ্য কারেক্ট। ওকে, নেক্সট হচ্ছে আমার কি নাম্বার 12, সেখানে কি বলছে ডাইনামিক কনসলিডেশন ইজ দ্য প্রসেস অফ গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট। তো এটা একটা গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট থেকে কোশ্চেন দিয়েছে। তো ডাইনামিক কনসলিডেশন যেটা করি সেটা জেনারেলি আমরা কোর্স গ্র্যানুলার সয়েলের জন্য বা গ্র্যানুলার সয়েলের জন্য এটা করে থাকি। তো 12 নম্বর যেটা আছে 12 নম্বরেরটার আমার কিন্তু কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ। নেক্সট আমার 13-এ একটা তোমার আমার একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে দিয়েছে, বলেছে ইফ দ্য ভার্টিক্যাল অ্যান্ড রেডিয়াল ডিগ্রি অফ কনসলিডেশন ইন এ স্যান্ড ড্রেনস আর 20% and 60% রেসপেক্টিভলি, দেন দ্য ওভারঅল ডিগ্রি অফ কনসলিডেশন আমাকে কত হবে সেটা আমাকে বার করতে বলেছে। ওকে, তাহলে এখানে হচ্ছে আমার এটাকে আমি একটু সলিউশন এখানে করে দিচ্ছি তোমাদের জন্য। নাম্বার 13টা, ওকে, এটা হচ্ছে আমার, তাহলে হচ্ছে আমাকে কি বলেছে, যদি আমাকে এখানে কি বলেছে ভার্টিক্যাল ভার্টিক্যাল ডিগ্রি অফ কনসলিডেশন এবং রেডিয়াল ডিগ্রি অফ কনসলিডেশন। তাহলে ভার্টিক্যাল, আমি এখানে ডেটাগুলো আগে লিখে নিই, ভার্টিক্যাল ডিগ্রি অফ কনসলিডেশন এখন যেভাবে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অনলাইন ক্লাসও কিন্তু সেম ফরম্যাটে হয়। তো সেক্ষেত্রে তোমরা যদি 6 সেমিস্টারের জন্য যদি প্রপারলি প্রিপেয়ার হতে চাও তাহলে কিন্তু তোমরা স্ক্রিনে নিচে দেওয়া নাম্বার যে আছে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারো। তাহলে ভার্টিক্যাল যেটা রেডিয়াল আছে সেটা হচ্ছে 20%, ভার্টিক্যাল আমাকে দিয়েছে 20%, আর ভার্টিক্যাল ডিগ্রি অফ কনসলিডেশন অ্যান্ড রেডিয়াল ডিগ্রি অফ কনসলিডেশন সেটা হচ্ছে ইউআর। তার ভ্যালু কত হচ্ছে, আমাকে কত দিয়েছে কোশ্চেনে, 60% দিয়েছে। তাহলে আমাকে বার করতে হবে কি, বার করতে এখানে কি বলেছে, বলেছে আমাকে ওভারঅল ডিগ্রি অফ কনসলিডেশন। সো ওভারঅল ডিগ্রি অফ কনসলিডেশন,
তাহলে সেটা কত হবে? সেটা হচ্ছে আমার কিভাবে করব, তো তার জন্য ফর্মুলা হচ্ছে 1 মাইনাস ইউ, ইউ হচ্ছে আমার ওভারঅল ডিগ্রি অফ কনসলিডেশন, নেক্সট হচ্ছে 1 মাইনাস ইউ ভি সাফিক্সে ইনটু 1 মাইনাস ইউ আর। এই ফর্মুলাটা তোমরা লিখে নাও। ওকে, 1 মাইনাস ইউ, ঠিক আছে, ইকুয়াল টু 1 মাইনাস ইউভি ইন্টু 1 মাইনাস ইউ বাই আর। তাহলে এখানে আমি করতে থাকি, তাহলে 1 মাইনাস ইউ ইকুয়াল টু 1 ইউভি কত হচ্ছে, ইউভি হচ্ছে আমার যেহেতু 20টা আমার পার্সেন্টে আছে, তো এটাকে আমি পয়েন্টে নিয়ে গেলাম 1 মাইনাস 0.60। ওকে, নেক্সট হচ্ছে 1 মাইনাস ইউ ইকুয়াল টু, তাহলে এটা যদি আমি করি ক্যালকুলেশন, সো ইট উইল কাম 0.80 ইন্টু ওটা করলে 0.40। নেক্সট হচ্ছে 1 মাইনাস ইউ ইকুয়াল টু, টোটাল করলে হচ্ছে আমার 0.32। আর এখান থেকে যদি আমি ওই 1টাকে ওদিকে নিয়ে চলে যাই, তাহলে ওটা আর এদিকে তাহলে মাইনাসটা, তাহলে করে এটাকেও প্লাস করে দিচ্ছি। সো ইউ ইকুয়াল টু 1 মাইনাস 0.32 হলে তোমার আসবে 0.68। আর এটাকে আমি লিখতে পারি, কি লিখতে পারি, উই ক্যান রাইট ইট 60 কাউন্ট সবকটা পয়েন্টে ছিল যেগুলো পার্সেন্ট, সো 68%। ওকে, 68%। তো এটার ক্ষেত্রে যে আমার কারেক্ট অপশনটা হয়ে যাবে সেটা হচ্ছে 68%। তোমরা চাইলে এটা করে নিতে পারো, ভিডিওটা পজ করে একটু ওটা ক্যালকুলেশনটা খাতায় উঠিয়ে নিতে পারো। ওকে, হলো, সো ইট উইল বি 68%। তাহলে এটার আমার কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, 68%। ওকে, এটার কারেক্ট অপশন কি হয়ে যাবে, অপশন সি, 68%। 13 হয়ে গেল। তাহলে আবার আরো একবার তোমাদের জন্য জানিয়ে রাখি, এপ্রিল থেকে আমাদের 6 সেমিস্টারের ক্লাসেসগুলো হবে, অফলাইন অনলাইন দুটো ব্যাচই আছে। ওকে, দুটোরই ফিস 450 রুপিস পার মান্থ, সপ্তাহে 2 দিন ক্লাস। তোমরা দেখতেই পেয়েছো এর আগের ভিডিওগুলোতে, এইচডি রেকর্ডিং তোমাদের প্রতিটা ক্লাসে এনডি প্রোভাইড করা হয়। তো যারা হয়তো জব ক্যান্ডিডেট আছো তাদের জন্য তোমার ফেসিলিটি আছে, তারা শুধু রেকর্ডিং দেখেই কিন্তু ক্লাস করতে পারো। তো সেক্ষেত্রে করার জন্য তোমরা 7980710587 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ফোন করে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ওকে, তো এপ্রিল থেকে কিন্তু ক্লাস শুরু হবে। আমি এক্সাক্ট ডেটটা এখনই বলতে পারছি না, কারণ এখনো কিন্তু তোমাদের রুটিন দেয়নি। রুটিন দেওয়ার পর আমি ফাইনাল ডেটটা জানিয়ে দিতে পারবো, তো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিও। তো যে নেক্সট হচ্ছে আমার নাম্বার 14, সেখানে কি বলছে, ইন আর্থেন ড্যাম আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম স্লোপ মে বি প্রোটেক্টেড মোস্ট এফেক্টিভলি বাই ইউজিং। তাহলে আমি কি করে এটাকে প্রোটেক্ট করব, তাহলে এটা হচ্ছে মেবি আমি সব থেকে এফেক্টিভলি প্রোটেক্ট করতে পারবো থ্রু জিও টেক্সটাইল। ওকে, নেক্সট আমার যে নাম্বার 15 বা আজকের ক্লাসে যেটা আজকে সেশন 2019-এর যেটা আমার লাস্ট কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে ফুটিং এ একটা আছে এবং ফুটিং বি আছে। ফুটিং এর আমাকে সাইজ করতে বলেছে 3 মিটার বাই 3 মিটার, যেটা ক্লের ওপর আছে, আর তার ডেপথ হচ্ছে 2 মিটার। নেক্সট হচ্ছে ফুটিং বি, তারও সাইজ কিন্তু 2 মিটার বাই 2 মিটার, সেটাও ক্লের ওপর আছে, তার ডেপথ হচ্ছে কিন্তু আমার 1 মিটার। এবার কি বলছে, নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অফ ফুটিং এ বাই বি অ্যাজ পার তারজাগিজ অ্যানালাইসিস। তারজাগিজ অ্যানালাইসিসে কিন্তু আমাকে বলতে হবে যে আমার নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি ফুটিং এ আর ফুটিং বির মধ্যে আমার কত হবে। ওকে, তাহলে এটা আমি সলিউশনটা করে দেখি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার এক্স ভি, 15 নম্বর কোশ্চেন এটা। ওকে, 15 ছিল তো, হ্যাঁ 15। তাহলে এখানে যেটা আছে আমার নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটির ফর্মুলা কি, কিউ নেট করেই যদি লিখি আমি, দ্যাট ইজ এসসি সিএনসি প্লাস গামা ডিএফ এন কিউ প্লাস গামা ডিএফ এন কিউ এস গামা ইন্টু 0.5 বি গামা এন গামা। ঠিক আছে, এটা হয়ে গেল আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। এর সাথে কি করবো, সারচার্জটাকে মাইনাস করে দেবো, তাহলে হয়ে গেল এটা নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। ওকে, তাহলে এখানে দেখো আমার এসসি এস গামা এগুলো আছে, তাহলে এগুলো কি, দিস আর দ্য শেপ ফ্যাক্টর, সেটা কার ওপর ডিপেন্ড করছে, শেপের ওপর। তাহলে এখানে আমাকে কি বলেছে দেখো, দুটোই কিন্তু কি আছে, কোন শেপের আছে, 3 মিটার বাই 3 মিটার, 2 মিটার বাই 2 মিটার, সো বোথ আর দ্য স্কোয়ার ফুটিং। তাহলে স্কোয়ার ফুটিং এর ক্ষেত্রে তাহলে ফর স্কোয়ার আমরা অলরেডি কিছুক্ষণ আগে একটা দেখলাম শেপ ফ্যাক্টর, যেটা আমি লিখিয়ে দিয়েছিলাম। তাহলে ওখান থেকেই তোমরা একটু ডেটাগুলো আরেকবার দেখে নিও।
তাহলে সেখানে কি লেখা ছিল, এসসি যেটা আছে তার ভ্যালু কত ছিল 1.3 ফর স্কোয়ারের জন্য শেপ ফ্যাক্টর, এসসি এস গামা এগুলো কিন্তু শেপ ফ্যাক্টর, আর এস গামা হচ্ছে আমার 0.8। ওকে, আর এখানে আমাকে কি বলেছে দেখো, কোশ্চেন আমাকে কি বলেছে, ক্লে, পিওর ক্লে ডিপোজিট, তাহলে অলরেডি আমি লিখিয়ে দিয়েছি ক্লের জন্য কি হয়, ফাই এর ভ্যালু হচ্ছে 0। ওকে, আর এনসি এনকিউ এন গামার ভ্যালুগুলো অলরেডি বলে দিয়েছিলাম। তাহলে এখানে আমি কিন্তু আরেকবার লিখে দিচ্ছি, ফর ক্লে, ক্লের জন্য আমার ফাই কিন্তু কত হবে 0। তাহলে তাতে আমার এনসির ভ্যালু কত হচ্ছে, এনসি 5.7, এন কিউ হচ্ছে আমার 1, আর এন গামা হচ্ছে 0। ঠিক আছে, হয়ে গেল, এন গামা 0 হয়ে গেল। তাহলে এবার আমার কি করব, ফার্স্টে আমি কোনটা নিয়ে কাজ করব, ফুটিং এ কে নিয়ে কাজ করব। তাহলে ফার্স্টে আমি যেটা করছি, ফুটিং এ, ফুটিং এ তাকে নিয়ে আমি একটু অ্যানালাইসিস করছি। তাহলে তার কি আছে, তাহলে হচ্ছে কিউ নেট করছি, তাহলে সেখানে কত আসবে, সেখানে তোমার এখানে ওই যেটা আছে গামা ডিএফটাকে কমন নিয়ে নিচ্ছি, গামা ডিএফটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমি এখান থেকে পেয়ে যাব, জাস্ট এ মিনিট, গামা ডিএফটাকে যদি কমন নিই তাহলে এসসি সিএনসি, আমি কিন্তু ভিডিওগুলোকে সেরকম এডিট করি না, একদম র ফাইলটাই তোমাদেরকে দিয়ে দিই, ওই জন্য হয়তো একটু ভিডিওটা বড় হয়, কারণ এই এমনি এডুকেশন ভিডিও, এটা তো আর এন্টারটেনমেন্ট ভিডিও না যে খুব ধামাকা হবে, তো সেক্ষেত্রে কিন্তু জন্য র ফাইলটাই তোমরা পাও। আচ্ছা, এসসি যেটা হবে, এসসি গুলো ভ্যালুগুলো আমি পুট করে দিই, এসসির ভ্যালু এখানে কত হবে, এসসির ভ্যালু দেখো লেখা আছে 1.3, আর এস গামার ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে অলরেডি যেটা উপর থেকেই লিখছি, এস গামার ভ্যালু হয়ে যাবে আমার 0.8, 0.8 এর সাথে 0.5 গুণ হয়ে তোমার আলটিমেট যেটা আসবে 0.4 আসবে, 0.4 বি গামা এন গামা। তাহলে এখানে দেখো আমার ভ্যালুগুলো বসিয়ে দেবো, তারপরে সব 1.3, তাহলে সি এর ভ্যালু কিছু দিয়েছে, সি এর ভ্যালু এখানে কিছু দেয়নি, এনসির ভ্যালু আমাকে দিয়েছে, তাহলে আমি তো জানি ওখানে, তাহলে এনসির দিয়েছে মানে আমি এখান থেকে পেয়েছি অলরেডি আর কি। ওকে, তাহলে এনসির ভ্যালু কত হবে, এনসির ভ্যালু হচ্ছে 5.7 প্লাস গামা ডিএফ, এন কিউর ভ্যালু কত হবে, এন কিউর ভ্যালু হচ্ছে 1 - 1, আর এখানে এন গামার ভ্যালু কত হচ্ছে, এন গামার ভ্যালু 0, 0 হবার জন্য দেখো এই পুরো পার্টটাই কিন্তু 0 হয়ে যাবে। তাহলে দেখো এখানে নেক্সট আমার কি হবে, কিউ নেট ইকুয়াল টু 1.3 ইন্টু 5.7 করলে তোমার আসবে 7.41, এটাকে তোমরা ক্যালকুলেটরে করো দেখতে পারো, তো ইট উইল কাম 7.41 সি প্লাস, এখানে দেখো 1 - 1 কি হয়েছে, 0 হয়ে যাচ্ছে, তাহলে এই পার্টটাও কিন্তু পুরোটা 0 হয়ে যাবে, পুরোটা কিন্তু তিনটে পার্টই 0। তো আলটিমেটলি আমার কিউ নেট কত আসবে ফর এ, যে আমার ফুটিংটা আছে তার জন্য আমার আসবে 7.41 সি। ওকে, এ যেটা আসবে সেটা কিন্তু এর জন্য আমার কিউ নেট কত আসবে 7.41 সি। নেক্সট হচ্ছে আমার ফুটিং বি, ফুটিং বি এর জন্য একই রকম ভাবে করব, ফুটিং বি এবার তোমরা অনেকটাই বুঝতে পারবে, ফুটিং বি এর জন্য আমার কত হবে, সেটা হচ্ছে আমার আরেকবার লিখবো কিউ নেট, সেটা হচ্ছে 1.3 সিএনসি প্লাস গামা ডিএফ এন কিউ প্লাস 0.5, ওটার সাথে গুণ হয়ে গেলে শেপ ফ্যাক্টরটা গুণ হয়ে গেছে অলরেডি, শেপ ফ্যাক্টর গুলো গুণ করেই লিখছি, সো আলটিমেটলি যেটা আসবে 0.4 বি গামা এন গামা মাইনাস গামা ডিএফ। ওকে, তাহলে এখানে আবার গামা ডিএফ কমন নিয়ে নিচ্ছি, সি এন সি প্লাস এখানে আবার গামা ডিএফ কমন নিয়ে নিলাম দুটো থেকে, তাহলে এখান থেকে পড়ে থাকলো এন কিউ, এখান থেকে থাকলো 1 প্লাস 0.4 বি গামা এন গামা। ঠিক আছে, তাহলে এবার এখানে দেখো লাস্ট পেজে আমি লিখেছিলাম এনসি এন কিউ এন গামা, তাদের ভ্যালুগুলো এখানে জাস্ট পুট করে দেবো, এনসি এন কিউ এন গামার যে ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু এখানে পুট করে দেবো, তাহলে পুট করে দিই, পুট করে দিয়ে কত আসে দেখি, তাহলে এনসির ভ্যালু হচ্ছে আমার 1.3 সি, এনসি হচ্ছে আমার 5.7 প্লাস গামা ডিএফ এন কিউর হচ্ছে 1 - 1, আর এখানে 0.4 বি গামা এন গামা হচ্ছে আমার 0। তো আলটিমেটলি দেখো থার্ড টার্মটাও 0 হয়ে যাচ্ছে, এবং এখানে যে সেকেন্ড পার্টটা আছে গামা ডিএফ 1 - এটাও কিন্তু 1 - 1 0 হয়ে, তাহলে
এই দুটো কিন্তু জিরো হয়ে যাচ্ছে, তাহলে এখানেও আমার আলটিমেটলি কি আসছে, কিউ নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি ফর ফুটিং বি, সেখানেও আমি কত পেয়ে যাচ্ছি, ইট ইজ কাম 7.41 সি। ওকে, কারণ ওই পার্টগুলো সব জিরো, শুধু ফার্স্টেরটাই থাকবে 1.3 সি ইন্টু 5.7 করলে 7.41 সি। তাহলে আমাকে কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে যে রেশিও অফ দ্য নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অফ ফুটিং এ অ্যান্ড বি, তেরজাগিস অ্যানালাইসিস, এইগুলো কিন্তু তেরজাগিস অ্যানালাইসিসের ফর্মুলা। এ অ্যান্ড বি এর মধ্যে আমার রেশিও করতে হবে বা অনুপাত করতে হবে। তাহলে এতে আমি কত পেয়েছি, এতে আমি পেয়েছি 7.41 সি, আর বিতেও কত পেয়েছি 7.41 সি। তাহলে করে দিই, সো 7.41 সি আর 7.41 সি, সো ইট ইজ কামিং 1। ওকে, এটা কিন্তু 1 আসবে, তোমরা কিন্তু লিখে নাও। তাহলে এটা এরকম 1 আসলো, তাহলে আমার কোন অপশনটা কারেক্ট হবে, সো আমার এখানে যেটা হবে অপশন এ উইল বি দ্য কারেক্ট, অপশন এ উইল বি দ্য কারেক্ট ওয়ান। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের যেটা আছে 2019টাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আশা করি তোমরা সবাই ভিডিওটা মানে ঠিক মতো তোমাদের সুবিধা হয়েছে বা তোমাদের কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার হয়েছে বা করতে পেরেছি। তো এরকম আরো অনেক ভিডিও আসছে এক এক করে, এখন জিওটেক চলছে, এরপর তোমার তোমার মানে সব যে লং কোশ্চেন গুলো আছে সেগুলো আসবে, ঠিক আছে, মানে হাইওয়ে ওগুলো করাবো, শর্ট কোশ্চেন করাবো। তো তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও এবং বেল আইকন প্রেস করে দিও, যাতে আগামী যে ভিডিওগুলো আমি পোস্ট করবো সেগুলো যাতে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর যে নিচে যে ডেসক্রিপশনে যে গ্রুপ আছে সেগুলোতে কিন্তু জয়েন করে থেকো, যাতে এর পিডিএফ গুলো তোমরা কিন্তু পেতে থাকো টাইমলি। ওকে, থ্যাংক ইউ।